আরজিকর হাসপাতালে ঘটনা নিয়ে কলকাতা পুলিশের বেসামাল অবস্থা। আর ঠিক সেই সময় দিল্লির বাসিন্দা এক ব্যবসায়ীর কাছ থেকে 1,01,00,000 টাকা ছিনতাইয়ের ঘটনার নাম জড়ালো দুই পুলিশ অফিসারের সাথে। শুক্রবার ওই দুই পুলিশ অফিসার সহ মোট 6 জনকে এই ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। স্বাভাবিকভাবে আরজিকরের ঘটনার আবহে রাজ্য পুলিশের অস্বস্তি আরও বাড়ল। এই দুই পুলিশ আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের দুর্গাপুরের কর্মরত। এই প্রসঙ্গে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসিপি অভিষেক গুপ্তা শুক্রবার সন্ধ্যায় সাংবাদিকদের বলেন, এই দুই পুলিশ অফিসারের মধ্যে একজনকে সাসপেন্ড করা হয়েছে, সে ক্রাইম বেঞ্চে ছিলেন। অন্যজন রাজ্য পুলিশের সিআইডি দুর্গাপুরের কর্মরত। পুলিশ বলে কাউকেই ছাড়া যাবে না, আইনের পথেই চলবে। পুলিশ কমিশনারের এমনই নির্দেশ। এখনো পর্যন্ত ছিনিয়ে নেওয়ার কোনো টাকা উদ্ধার হয়নি, তদন্ত চলছে, তবে এও জানা গিয়েছে তাদের কাছেই আছে টাকা। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। স্যার, গোপালপুরে একটা কেস হয়েছিল যেটাতে একটা ফেক ডেথ সার্টিফিকেট ধরা পড়েছিল। ওখানকার গোপালপুরের প্রধানের কমপ্লেন্টে আমরা একটা কেস করি। কেস করার পর 3 জনকে অ্যারেস্ট করি এবং আগামী তদন্ত চলছে। এটা কি মানে আপনার ডেথ সার্টিফিকেটটা ইস্যু হয়েছে না আগে ডেট রয়েছে, কিন্তু অনেক আগে মৃত্যুর আগে? এখন অবধি আমরা জানতে পেরেছি যে ডেথ সার্টিফিকেট পুরোপুরি ফেক। মৃত্যু হয়েছে কিনা সেটা এখন জানাই গেল না, কিন্তু নেই হয়েছে সেই জন্য ডেথ সার্টিফিকেট ফেক ধরা পড়েছে। আর বাকি আমরা তদন্তটা দেখছি, কীভাবে কেন করেছে, কী মোটিভ ছিল সব আমরা দেখব। গতকাল 19 অগস্টে আমরা কোনে একটা ফলস ফেক গান লাইসেন্সের কেস শুরু করি। ওই কেসের তদন্ততে গতকাল আমরা একটা লিড পাই যে কুলটি থানা অন্তর্গত একটা জায়গা থেকে আমরা একজনকে অ্যারেস্ট করি এবং তারপরে জিজ্ঞাসাবাদ করে জানা যায় যে ওর একটা লোকেশনে অনেকগুলো ফেক লাইসেন্সের একটা পুরো গ্যাং অপারেট করছিল। এই পুরো গ্যাংটাকে এখন অবধি আমরা 4 জনকে ধরতে পেরেছি কোকোয়ান থানার, এবং 4 জনের কাছ থেকে আমরা যে রিকভারি করেছি ওটা একটা আর্মস রিকভারি।